This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ এই পশ্চিমবঙ্গে এমন একটি ঘটনা ঘটে গিয়েছে, তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করার কথা অন্তত বিধানসভা ভোটের আগে আর কেউ ভাববে না। কেন, কিসের জন্য, সেই সব কিছু থাকবে আজকে আমাদের পর্বে। একই সাথে থাকবে এমন এক তৃণমূল কংগ্রেস নেত্রী বিজেপিতে যোগদান করবার চেষ্টা করছিলেন। ইতিমধ্যেই ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন সেই নেত্রী রাজন্না হালদার বিজেপিতে যোগদান করবার চেষ্টা করছিলেন। বিজেপি রাতের ধোঁকা খেয়ে রীতিমতো শোকে মুহ্যমান, শব্দহীন। শুধু তিনি নন, তার সঙ্গী প্রান্তিক চক্রবর্তী, তার কথায় একদম প্রস্ফুটিত হয়ে গেছে, প্রকাশিত হয়ে গেছে যে তাদের অবস্থা না ঘরকা না ঘাটকা। তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বের সঙ্গেও দীর্ঘদিন ধরে কথা বলেও তৃণমূল কংগ্রেসে ফেরার রাস্তাও বন্ধ, বিজেপিতে যোগদান করবার রাস্তাও বন্ধ। এবার কি হবে? এখন ছাতা খোঁজার চেষ্টা করছে। সেই সব কিছু আজকের পর্বে আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক। जुल्मी जब जब जुल्म करेगा सत्या के हथियारों से, चप्पा चप्पा गूंज उठेगी ममता दीदी की नाड़ों से, अभिषेक दा की नाड़ों से, ममता दीदी की नाड़ों से, अभिषेक दा की। जुल्मी जब जब जुल्म करेगा सत्ता की हथियारों से, चप्पा चप्पा गूंज उठेगा ममता दीदी की नाड़ों से। কে বলছে? ছাত্র নেত্রী রাজন্না হালদার। কোথায় বলছে? 21শে জুলাইয়ের মঞ্চে। যেই মঞ্চ অত্যন্ত পবিত্র একটা মঞ্চ, অত্যন্ত সম্মানজনক একটা মঞ্চ, যেই মঞ্চে খুব সহজে ওঠা যায় না, সেই মঞ্চেই পৌঁছে গিয়েছিলেন কে জানেন? রাজন্না হালদার, যাকে নিয়ে এই মুহূর্তে বাংলার বিভিন্ন সমাজ মাধ্যম, সংবাদ মাধ্যম খবর করছে। বলা যায় সেই মঞ্চই রাজন্না হালদারকে রাজন্না হালদার বানিয়েছিল। বলা যায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়ধ্বনি দিয়েই রাজন্না হালদার রাজনীতিতে প্রতিষ্ঠা পেয়েছিলেন। সেই রাজন্না হালদারই তৃণমূলের সঙ্গে গদ্দারি করেছিলেন, তৃণমূলের পার্টি লাইনের বিরুদ্ধে গিয়ে কাজ করেছিলেন, সাসপেন্ড হয়েছিলেন দল থেকে। শুধু তিনি নন, তার সঙ্গী প্রান্তিক চক্রবর্তী, যেও তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ছিল, এই দুজনেই সাসপেন্ড হয়েছিলেন আরজিকর আবহে। সেই রাজন্নাই বেশ কিছুদিন ধরে খবরে আসার চেষ্টা করছিলেন এবং বলাই বাহুল্য বেশ কিছুদিন ধরে বিজেপির উচ্চ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ হচ্ছিল এই দুই প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের নেতা নেত্রীর। বিজেপিতে যোগদান করবেন তারা, এরকম খবর মোটামুটি পাকা ছিল। বিজেপির উচ্চ নেতৃত্বের পক্ষ থেকেও গ্রিন সিগন্যাল তাদের দেয়া হয়েছিল। স্বাভাবিকভাবেই কবে যোগদান, কার হাত ধরে যোগদান, সব যখন ঠিকঠাক, তখনই বিধিবাম শুভেন্দু অধিকারীর হাত ধরে যোগদান করবার কথা কানা ঘুষো চললেও, হাওয়ায় উঠলেও, বাস্তবের মাটিতে দরজাটা বন্ধ। আর সেই দরজা বন্ধ হওয়ার পরেই রীতিমতো ভেঙে পড়েছে এই হঠাৎ নেতা নেত্রী হয়ে যাওয়া দুই প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের সদস্য, সাসপেন্ড হয়ে যাওয়া তৃণমূল ছাত্র পরিষদের সদস্য প্রান্তিক চক্রবর্তী নিজে স্বীকার করে নিয়েছে যে এখন তাদের অবস্থা না ঘাটকা না ঘাটকা। কেন? প্রান্তিক চক্রবর্তী নিজে মুখে বলছে যে দীর্ঘদিন সাসপেন্ড থাকার সময় তারা একাধিকবার তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছে, তারা ক্ষমা চেয়ে তৃণমূল কংগ্রেসকে চিঠি দিয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ তো করাই হয়নি, তাদের চিঠির উত্তরও দেওয়া হয়নি, এমনকি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো রকম সদিচ্ছাও দেখানো হয়নি তাদের দলে ফিরিয়ে নেয়ার, তাদের সাসপেনশন তুলে নেয়ার। ফলে তৃণমূল কংগ্রেস স্পষ্টভাবে নিজের অবস্থান জানিয়ে দিয়েছে, দলের লাইনের বিরুদ্ধে গিয়ে তোমরা কাজ করেছো, তোমরা এমন কোনো নেতা হোতা হয়ে যাওনি যে তোমাদের দলকে ফেরত নিতে হবে। তোমাদের নিজেদের কোনো ব্যক্তিগত ক্যারিশমাও নেই যে এলাকায় তোমরা জননেতায় পরিণত হয়েছো, তোমাদের মাস অ্যাপিল রয়েছে, তোমাদের দেখে তৃণমূল কংগ্রেসে ভোট দেয়,
এমন কোনো রেকর্ড তোমাদের নেই। তাই তোমরা তৃণমূলের কংগ্রেসের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নও, বরং তৃণমূল কংগ্রেসকে ভাঙিয়ে রাজনীতির ময়দানে তোমরা নিজেদের জায়গা করেছিলে। আর সেটা এই মুহূর্তে হারে হারে বুঝতে পারছে প্রান্তিক চক্রবর্তী, রাজন্যার সঙ্গী। সেই রাজন্যার সঙ্গী প্রান্তিক চক্রবর্তী স্বীকার করলেন নিজে মুখে, তৃণমূল কংগ্রেসের কাছে ক্ষমা চেয়েছিলেন, কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমা স্বীকার করেনি, দলে ফেরত নেওয়ার কোনো রকম ইচ্ছা দেখায়নি। শুনবো একবার সেই কথা। চিঠি করতে বলা হয়েছিল, তারপর সাসপেনশন উঠে যাবে বলা হয়েছিল, সেই ক্ষমা চাওয়ার চিঠিও আমরা করেছিলাম, তার সমস্ত নথি আছে। আমরা কিন্তু পরবর্তীকালে দলের সর্বস্তরে বারবার জানতে চেয়েছি যে আমাদের সাসপেনশনের স্টেটাসটা কি, কিন্তু বারংবার কোনো মেলের ফিডব্যাক কিন্তু আসেনি। আমরা ব্যক্তিগত স্তরে বহু নেতৃত্বকে ফোন করেছি যে দাদা আমাদের স্টেটাসটা কি, তারও কোনো উত্তর আসেনি। আপনি বলুন এবার, আমরা 1.5 বছর ধরে সাসপেন্ডেড, এবং আমি বলছি বারংবার আমরা জানতে চেয়েছি আমাদের স্টেটাসটা কি, কোনো রকম ফিডব্যাক আমাদের আসেনি। দলের উচ্চস্তর থেকে আমাদের সাথে বসাও হয়েছিল, বলেছিল সমস্যার সমাধান করে দেওয়া হবে, তারপরেও হয়নি। তো সেই জায়গা থেকে আমাদের মানুষের প্রতি দায়বদ্ধতা আছে, এবং সেখানে ছাতা না থাকলে তো আমি রোদকে আটকাতে পারবো না। তো আমাদের কোনো একটা ছাতা দরকার, প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষকে সেবা করার, মানুষের সাথে থাকার, মানুষের হয়ে কাজ করার। ঠিক আছে, সেই প্ল্যাটফর্মটা যখন যেভাবে যে রূপে আসবে সেই রূপে আমরা পালন করবো। এবার যদি এটা এক্সটেনশন হয়, আমি পুরোটাই সূত্র মারফত, মিডিয়া মারফত শুনছি, আমাদের সাথেও যোগাযোগ কিছু হচ্ছে, এবং ওই যে রাজনা যেটা বললো, দুপক্ষের একটা জায়গা সেটেল হবে তবেই তো আমরা গিয়ে জয়েন করবো। ঠিক আছে, ইতিমধ্যে যদি আমাদের তৃণমূল কংগ্রেসেরও কেউ SMS করছেন, করে বলছেন খবরটা সত্যি না ফলস, ব্যাপারটা হচ্ছে এটা অদ্ভুত, মানে জগা খিচুড়ি হয়ে আছে, লাবড়ার তরকারি হয়ে আছে, কিন্তু লাবড়ার তরকারিটা এখনো রান্না হচ্ছে। শেষমেশ খাওয়া কখন হবে, কখন রান্না শেষ হবে, সেটা এখনো আমাদের কাছে পরিষ্কার নয়। আমরাও পরিষ্কার নই বলতে পারেন, উভয় দিক থেকে যারা যোগাযোগ করছে তারাও হয়তো কোথাও একটা গিয়ে পরিষ্কার নয়, বা কিছু সমস্যা বা কিছু কমপ্লেক্সিটিস থাকতে পারে, সেটা তো আমরা জানি না। তো দেখা যাক শেষমেশ কি হয়। তবে যাই হোক, আমি এটাই বলছি, যে প্ল্যাটফর্মেই থাকি না কেন, তৃণমূলে যদি যতদিন ছিলাম, তারপর তো তৃণমূল থেকে আমরা বেরোইনি, আমাদের বের করে দেওয়া হয়েছে, ততদিন তৃণমূলের হয়ে কাজ করেছি, 100% দিয়ে কাজ করেছি। যদি কালকে অন্য কেউ এসে কোনো ভালো প্ল্যাটফর্ম দেয় কাজ করার মানুষের জন্য, সেখানেও 100% দেবো। এটাই আমার কাছে লয়্যালটি। এ তো গেল প্রান্তিক চক্রবর্তীর কথা, বিজেপিতে কবে যোগদান করবেন, দুতরফের কথাবার্তা কত দূর এগিয়েছে, সেই সমস্ত কিছু নিয়ে প্রান্তিক চক্রবর্তী বেশ গুছিয়ে কথা বললেন। কিন্তু রাজন্যা যে নেত্রী হয়ে উঠেছিলেন, তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের যে পবিত্র মঞ্চ, 21শে জুলাইয়ের শহীদদের যে মঞ্চ, যেই মঞ্চে হঠাৎ করে কেউ চলে যেতে পারে না, যেই মঞ্চে না চাইতেই পৌঁছে গিয়েছিলেন রাজন্যা, যেই মঞ্চে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের হয়ে ঘাম রক্ত ঝরানো অনেক নেতাও পৌঁছানো স্বপ্ন দেখলেও সেখানে পৌঁছতে পারে না, যেখানে খুব সহজেই রাজন্যা পৌঁছে গিয়েছিলেন, বক্তব্য দিয়েছিলেন, এক রাত পার হওয়ার মধ্যেই তিনি পরিণত হয়েছিলেন বাংলাব্যাপী একজন যুব সেন্সেশনে, যুব আইকনে, ছাত্র আইকনে। গোটা বাংলা জুড়ে তার রাজনৈতিক পরিচিতি হয়েছিল। সেই রাজন্যা তৃণমূল কংগ্রেসের পিঠে ছুরিকাঘাত করে বিজেপিতে যোগদানের যখন স্বপ্ন দেখছিলেন, যখন সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছিল, তখনই মূল আঘাতটা আসে। মুহ্যমান রাজন্যা শব্দ খুঁজছে, যেই রাজন্যা বক্তব্য দিতে পারদর্শী, সেই রাজন্যাই সাংবাদিকদের সামনে শব্দ খুঁজে পাচ্ছে না কোন ভাষায় কথা বলবে। তার কারণ রীতিমতো আঘাত পেয়েছে, এবং আঘাত বিজেপির পক্ষ থেকে। তৃণমূল কংগ্রেসের দরজা বন্ধ, বিজেপিতে যাওয়ার জন্য যেই দরজা পার করতে হতো সেই দরজাও বন্ধই দেখাচ্ছে, অন্তত আজকের দিনে দাঁড়িয়ে। শুভেন্দু অধিকারী, যার ওপর তারা হয়তো ভরসা করেছিলেন, সেই শুভেন্দু অধিকারী আজ রাজ্য দপ্তরে 3 জন অরাজনৈতিক ব্যক্তিত্বকে বিজেপিতে যোগদান করালেও রাজন্যা প্রান্তিকের টিকিও দেখা যায়নি বিজেপির দপ্তরের সামনে। ফলে মুহ্যমান তো রাজন্যা বটেই। আর এর মধ্যেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা কলকাতা পুরসভার একজন কাউন্সিলর অরূপ চক্রবর্তী, তার একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে। যদিও অরূপ চক্রবর্তী কাউকে উদ্দেশ্য করে এটি লিখেছেন সেটি প্রকাশ করেননি, কারণ নাম করে পোস্ট করেননি, কিন্তু তিনি শুধু লিখেছেন কারুর অবস্থা এখন না ঘাটকা না ঘাটকা, সাথে একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট। কি লিখছেন অরূপ চক্রবর্তী একবার স্ক্রিনে দিচ্ছি, দেখুন। অরূপ চক্রবর্তী লিখছেন, একুলো গেল ওকুলো গেল, যারে বাংলায় কয় না ঘরকা না ঘাটকা, সাথে হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট যেখানে লেখা রয়েছে, বোথ অফ দেম কান্ট ইভেন উইন এ মিউনিসিপ্যাল ইলেকশন অন দেয়ার ওন,
This type of joining will send a completely wrong message to the people. If it happens, it will be very unfortunate and people will lose their faith in WB BJP. Thanks and regards. রিপ্লাই আসছে নো ওয়ান ইজ জয়নিং। অর্থাৎ এই স্ক্রিনশটে যে স্ক্রিনশট অরূপ চক্রবর্তী শেয়ার করেছেন সেখানে বলা হচ্ছে তারা দুজনেই নিজেদের যোগ্যতায় বা নিজেরা একটা মিউনিসিপাল ভোটেও জিততে পারবে না। এ ধরনের জয়নিং যদি বিজেপিতে করানো হয় তাহলে বিজেপির গ্রহণযোগ্যতা মানুষের কাছে তলানিতে ঠেকবে, তাই তাদের জয়েন করানো উচিত হবে না। প্রত্যুত্তর আসছে নো ওয়ান ইজ জয়নিং, কেউ জয়েন করছে না। এবার এটা কাদের উদ্দেশ্যে? প্রান্তিক রাজন্যার উদ্দেশ্যে? সে বিষয়ে খোলসা করে অরূপ চক্রবর্তী লেখেননি, কিন্তু ঘটনাচক্রে দেখা যাচ্ছে সকাল থেকে যে একটি জমকালো ব্যাপার ছিল রাজন্যা প্রান্তিকের বিজেপিতে যোগদান করা নিয়ে বাজারে যে গুঞ্জন ছিল, যদিও কোনো কোনো মহল থেকে বলা হচ্ছে সেটি গুঞ্জন না, বাস্তবে হতে চলেছিল, কোনো এক অদ্ভুত কারণে জয়নিং হলো না, জয়েন করানো হলো না রাজন্যার প্রান্তিককে। আর তারপরেই রাজন্যার শব্দ হারিয়ে ফেলা, শোকে মুহ্যমান হয়ে যাওয়া। একবার শুনি শোকে মুহ্যমান রাজন্যা কি বলছেন। সেটা তো মানে বিজেপি তো একটা রেজিমেন্টেড দল এবং সংঘবদ্ধ বিষয়, তো এটা তারা ডিসিশন নেবে, তাদের সিদ্ধান্তটা তারা জানাবে। এই বিষয়ে আমার মনে হয় এটা একটা প্রাইভেসি আমার মেনটেন করা উচিত বলে মনে হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এটা তারা যেই বিষয়টা জানাবে আমরা সেটাকে পালন করব এবং সেটাই একটি আদর্শ সাংগঠনিক দলের, সংঘবদ্ধ দলের রুলস অ্যান্ড রেগুলেশনস হওয়া উচিত বলে মনে করি। রাজন্যা বলছেন বিজেপি একটি রেজিমেন্টেড দল, আর এই জয়নিং এর বিষয়টা প্রাইভেট থাক, প্রাইভেসি মেনটেন করাই ভালো। অর্থাৎ কথা নেই যে রাজন্যা বক্তব্য দিতে সুপারদর্শিনী, যে রাজন্যা নিজের বক্তব্যের মাধ্যমে হাজার হাজার লাখ লাখ লোকের হাততালি কুড়িয়েছিলেন, সেই রাজন্যাই এখন সংবাদ মাধ্যমের সামনে বিজেপিতে কেন যোগদান করানো হলো না সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রাইভেসি বজায় রাখার পথ নিয়েছেন। না ঘরকা না ঘাটকা। অরূপ চক্রবর্তীর যেই পোস্ট, সেই পোস্ট আদৌ রাজন্যার প্রান্তিককে ঘিরে কিনা তা আমরা জানি না, অরূপ চক্রবর্তীও স্পষ্ট করেননি, কিন্তু সেই পোস্ট কোথাও না কোথাও বর্তমানে রাজন্যার প্রান্তিকের অবস্থার সঙ্গে মিলে যাচ্ছে। সত্যি তো, না ঘরকা না ঘাটকা। তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হয়ে তৃণমূল কংগ্রেসে ফিরে যাওয়ার, ক্ষমা চাওয়ার সমস্ত রাস্তা, দরজা জানলা বন্ধ। আবার বিজেপিতে যোগদান করবার যে সম্ভাবনা তৈরি হয়েছিল সেখানেও দরজা জানলা এই মুহূর্তে বন্ধই থাকছে। তাহলে কি সত্যি না ঘরকা না ঘাটকা? দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন রাজন্যা প্রান্তিকের এই অবস্থা হওয়ার পরে এই মুহূর্তে যারা মনে মনে ভাবছেন 2026 বিধানসভা ভোট এগিয়ে আসবে যত, ততই তাদের দলের মধ্যে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মধ্যে শ্বাসকষ্ট শুরু হবে, কাজ করতে পারছি না মনে হবে, তারা কি বিজেপিতে যোগদান করার কোনো রকম ইচ্ছা প্রকাশ করবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।